ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ইসলামের দাওয়াত শুরু করেছেন, মক্কার অবস্থা একবার চিন্তা করে দেখেন। মক্কার জমিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ যে রাসূল বা নবী ছিলেন তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। প্রায় ৪৫০০ বছর আগে, মানে ৪৫০০ বছর ধরে মক্কার জমিনে কোনো নবী আসেন নাই। এমনকি দুনিয়াতেই শেষ নবী এসেছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর ঠিক আগে। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ৫৫০ বছর আগে এসেছেন। তো ৫৫০ বছর ধরে পুরো দুনিয়াতে, আর ৪.৫ থেকে ৫,০০০ বছর ধরে পুরো আরব বিশ্বে কোনো নবী নাই, মানে আরবের জমিনে মক্কার জমিনে কোনো নবী রাসূল আসেন নাই। তো এই সময়ের মধ্যে এই সমাজ এত নিকৃষ্ট হয়েছে, তারা কাবা শরীফ, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন আল্লাহর তাওহীদের মিনার হিসাবে, তারা সেই কাবা শরীফকে শিরকের আড্ডা বানিয়ে রেখেছে। ৩৬০টা মূর্তি, এবং তারা এগুলোর পূজা করত। আপনাদের মনে আছে যে বাদশাহ আব্রাহা সে কাবা শরীফ ভাঙতে এসেছিল। কাবা শরীফটা ছিল আরবদের সবচেয়ে বড় সম্মানের বিষয়, কারণ পুরো আরবের মধ্যে অসংখ্য মানুষ ছিল যারা মরুভূমিতে বিভিন্ন কাফেলা যখন বের হতো ডাকাতি করত। একমাত্র কুরাইশদের উপর কেউ ডাকাতি করত না, কারণ হচ্ছে কুরাইশদের হাতে একটা ভালো অস্ত্র ছিল। সেই অস্ত্রটি হচ্ছে আরবের যত গোত্র আছে প্রত্যেক গোত্রের যার যার এক একটা খুদা আছে, যার যার এক একটা খুদা আছে, লাত, মানাত, উজ্জা, হুবল, এইরকম খুদা। তো মূল যে মূর্তি যেটা, এটা ওই এলাকায়, আর ওই মূর্তির ছোট্ট একটা রেপ্লিকা থাকতো কাবা শরীফের মধ্যে, তারা রাখতো বরকতের জন্য। তো কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল কুরাইশরা, এই জন্য কুরাইশরা ভয় দেখাতো, আমাদের উপর আক্রমণ করলে তোমার খুদাকে গেট আউট করে দেব। তো খুদা যদি ঘর হারা হয়ে যান তাহলে তো মহা সমস্যা। এই ভয়ে কুরাইশদের উপর কেউ হামলা করতো না। আর এই কাবা শরীফের উপর হামলা করতে এসেছিল আব্রাহা হচ্ছে ইয়ামেন প্রদেশের এক গভর্নর। সে বাদশাহ ছিল না, বাদশাহ ছিল আফ্রিকায়, আর বাদশার পক্ষ থেকে সে গভর্নর ছিল ইয়ামেন দেশে। তো আব্রাহা বাদশাহ সে যখন দেখলো আরবের মধ্যে সবচেয়ে বেশি সম্মান হচ্ছে মক্কার মানুষের, কারণ তাদের কাছে কাবা আছে, সে চিন্তা করলো আমিও একটা কাবা বানাবো আমার ইয়ামেনে। মানুষ আর মক্কায় যাবে না, ইয়ামেনে এসে আমার ঘর তাওয়াফ করবে। কিন্তু কাবা বানালেই তো হয় না, কাবাকে তো মর্যাদা আল্লাহ দিয়েছেন। নইলে কাবা শরীফে আজকের যুগে যে পাথরগুলো লাগানো, এইগুলো তো আর আসমান থেকে নাজিল হয় নাই। কাবা শরীফে একটাই পাথর আছে যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, ওটা হচ্ছে হাজারে আসওয়াদ। বাকি যে পাথরগুলো এগুলো তো দুনিয়ার পাথর, কিন্তু দুনিয়ার অন্য পাথরের মধ্যে আপনি চুমু দিবেন না, কাবা শরীফে গিয়ে আপনি চুমু দিবেন। আল্লাহ এটাকে সম্মান দিয়েছেন। তো আব্রাহা যখন কাবার মতো একটা রেপ্লিকা বানালো, আব্রাহার ওইখানে কেউ যায় না, তো সে রাগ করে কাবা শরীফ ভাঙতে চলে আসলো। সূরা ফিলের তাফসিরের মধ্যে পুরো ঘটনা পাবেন। আর এই বিষয়টাকে আল্লাহ স্মরণীয় করতে চেয়েছিলেন, কারণ যে বছর আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করতে এসেছে, এই ঘটনার মাত্র 50 দিন পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন আখিরি নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের আগমনের আগে আল্লাহর রাসূলের একটি মর্যাদার বিষয় হিসাবে ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিতে চাইলেন। তাই আব্রাহা যখন আসলো কাবা শরীফ ভাঙতে, আল্লাহ পাক তাকে ভাঙতে তো দেন নাই, ঘটনা তো জানেন। আব্রাহা বাদশাহ যখন এসেছে, আসার পথে মানুষের ঘর বাড়ি লুট করে সবার উট, ভেড়া, বকরি যা পেয়েছে সব নিয়ে চলে এসেছে। মক্কার বাইরে এসে সে একটা জায়গায় রাত কাটিয়েছে যে কাল সকাল হলে গিয়ে আমরা হামলা করব। সে নিয়ে এসেছে হাতির বাহিনী। আরবে কখনোই কোনো হাতি পাওয়া যায় না, সে আফ্রিকা থেকে হাতি আনিয়েছে। আরবের মানুষ তো হাতি দেখে ভয় পেয়ে আদা শেষ, যে এত বড় জানোয়ার কোত্থেকে আসলো। তো আব্রাহা রাতে সংবাদ পাঠিয়েছে যে মক্কার কাবার মুতাওয়াল্লিকে ওনাকে আসতে বলো। কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব খবর পেয়ে গিয়েছেন। তো তিনি খুবই উঁচু এবং খুব স্বাস্থ্যবান, সুন্দর, এবং চেহারার মধ্যে একটা হাইবত ছিল, তিনি গিয়েছেন
এবার আব্রাহা তো অনেকটা হেডন নিয়ে বসে আছে যে আমি হচ্ছি সম্রাট আব্রাহা, উনি জাস্ট মক্কার মুতাওয়াল্লি, আমার সামনে তো কিছুই না। আব্দুল মুত্তালিব যেই মাত্র প্রবেশ করেছেন উনাকে দেখে আব্রাহা তার সিট থেকে নেমে এসে মাটিতে বসে গেছে। কি জন্য? কারণ আব্দুল মুত্তালিবের এই চেহারার যে নূরান মানে নূর, সেই নূর তো নূরে মুহাম্মাদের সৌন্দর্য, তাই না? এই জন্যই তো মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম কুস্তিলানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে লাউ আবসারার শাইতানু তলাআতা নূরিহি ফি জাবহাতি আদম লাকানা আউয়ালু মান সাজাদ ওয়ালাকিন জামালুল্লাহি লা ইয়ারা ইল্লা বিতাখসিসিম মিনাল্লাহিস সামাদি। যদি ইবলিস আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহর রাসূলের নূর মুবারক দেখতে পেত, ইবলিস সবার আগে গিয়ে আদমকে সিজদা করত। কিন্তু আল্লাহর দেওয়া এই সৌন্দর্য আল্লাহ যাকে তৌফিক না দেন সে ছাড়া কেউ দেখতে পারে না। আব্রাহা আব্দুল মুত্তালিবের চেহারার যে সমীহ ভাব, হাইবত দেখে ভয়ে নেমে এসেছে, এসে সামনে বসিয়েছে। তার ট্রান্সলেটর যে ছিল তার জুমান, সে তো ভাষা বুঝে না, তো ট্রান্সলেটরকে বলেছে যে ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করো, আমি কালকে তাদের কাবা ধ্বংস করে দেব, তার কিছু চাওয়ার আছে কিনা আমার কাছে। আব্দুল মুত্তালিবকে ওই তর্জমান জিজ্ঞেস করেছে, অনুবাদক, যে আপনার কিছু চাওয়ার আছে কিনা। আব্দুল মুত্তালিব বলেছেন যে ওরা আসার সময় আমার কয়েকটা উট নিয়ে এসেছে লুট করে, আমি চড়াতে দিয়েছিলাম, লুট করে নিয়ে এসেছে, উটগুলা দিয়ে দাও, আমি চলে যাব। আব্রাহা বড় শুনে বিরক্ত হলো যে আপনাকে আমি সম্মান করলাম, আপনি কাবার মুতাওয়াল্লি, যে কাবার কারণে আপনাদের ইজ্জত সম্মান, আমি কাবা ভাঙতে এসেছি, আপনি উট নিয়ে পড়ে আছেন। একটাবার জিজ্ঞেস করলেন না আমাকে যে কাবাটি কেন ভাঙতে এসেছো, একটাবার সুপারিশ করলেন না যে কাবাকে ভাঙবে না, কাবাকে বাঁচাও। আব্দুল মুত্তালিব জবাব শুনে তার জবাব দিলেন। তিনি অনুবাদককে বললেন, বাবা শুনো, আব্রাহাকে বলো আনা রব্বুল ইবিলি ওয়া ইন্না লিল বাইতি রব্বান সায়ামনাউহু, আমি উটের মালিক, উট নিতে এসেছি, ওই ঘরের একজন মালিক আছেন, তুমি পারলে ভাঙ্গো, তিনি পারলে তার ঘর বাঁচাবেন। আমি উটের মালিক, আমি তো ঘরের মালিক নই, আমি ঘরের খাদিম। আব্দুল মুত্তালিব তার উট নিলেন, যতগুলো উট নিয়েছেন সবগুলো নিয়ে কাবা শরীফের সামনে আল্লাহর জন্য কুরবানি করে দিলেন এবং কুরবানি শেষে দোয়া করলেন, আল্লাহ আমার এত তাকত নাই তোমার ঘরকে এই জালিমের হাত থেকে বাঁচানোর, আল্লাহ তুমি বাঁচাও। এই বলে তিনি তার একটু পৈতৃক জায়গা ছিল মক্কার বাইরে, ওই জায়গার নাম হচ্ছে শিয়াবে আবু তালিব, ওইটা আব্দুল মুত্তালিবের পারিবারিক জায়গা। তিনি মক্কার সব মানুষকে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। এর পরবর্তী কাহিনী তো জানেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম। হ্যাঁ, তো এই ঘটনা আল্লাহ স্মরণীয় করে রেখেছেন আল্লাহর নবীর আগমনের। এই ঘটনার মাত্র 50 দিন পরে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মক্কা শরীফকে পেয়েছেন এমন অবস্থায় যে পুরো মক্কা শরীফের মধ্যে মাত্র কিছু মানুষ ছাড়া বাকিরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তারা হ্যাঁ আল্লাহর নামটি জানে, তারা জানে সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বীনে ইব্রাহিম বলতে যা দিয়েছেন আরবরা সব তছনছ করে ফেলেছে। তারা হজ করত, জাহিলি যুগে আরবের মানুষ হজ করত, কিন্তু হজের তালবিয়ার মধ্যে তারা পরিবর্তন করে দিয়েছে। আমরা তালবিয়া যেটা পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা মা তামলিকুহু ওয়া মা মালাক। তারা বলতো আল্লাহ তোমার কোনো শরীক নাই, শুধুমাত্র এই মূর্তিগুলা ছাড়া যেগুলোকে তুমি শরীক বানিয়ে নিয়েছো। তো এইরকম প্রত্যেকটা জিনিস আল্লাহ বলছেন মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। কাবা শরীফের পাশে তাদের একমাত্র ইবাদত ছিল তারা হাততালি দিয়ে শীষ দিত, এই ছিল তাদের তওয়াফ। তো প্রত্যেকটা জিনিসকে এরকম নষ্ট করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি ক্ষেত্রে কোনো কমতি দিয়ে দুনিয়াতে দেন নাই, কারণ ওই কমতি পরবর্তীতে তাদের জন্য একটা অজুহাত হয়ে যাবে, উযর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খাইরিহিম সুম্মা জাআলাল কাবিলাতা সুম্মা খালাকাল কাবিলা ফাজআলানি ফি খাইরি কাবিলাতিন সুম্মা
খাইয়ারাল বুয়ুত ফাজালানি ফি খাইরি বাইতিন ওয়া আনা খাইরুহুম বাইতান ওয়া খাইরুহুম নাফসা আও কামা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টিকে দুই ভাগে ভাগ করলেন, আরবি এবং আজমি। আল্লাহ আমাকে আরবিদের মধ্যে রাখলেন। এই আরবিদের মধ্যে আল্লাহ বিভিন্ন বংশ তালিকা করলেন। এর মধ্যে আমাকে শ্রেষ্ঠ বংশ কুরাইশের মধ্যে রাখলেন। কুরাইশের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন গোত্র বানালেন। আমাকে শ্রেষ্ঠ গোত্র বনু হাসিমের মধ্যে রাখলেন এবং আমি বনু হাসিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা কি জন্য? কারণ যদি সমাজের কমজোর কেউ হয়, আপনি কমজোরির অভিযোগ দিয়ে পরবর্তীতে সরে যাবেন। আল্লাহ এই সুযোগটাও রাখেন নাই। দ্বিতীয়ত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শারীরিক সৌন্দর্য এমন দিয়েছেন, এমন শারীরিক সৌন্দর্য, যে সৌন্দর্যের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রায় বলতেন চাঁদকে দেখে যে আমার চাঁদ যখন ঘরে ঢুকবে তোমার আলো আর কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উলামা কেরাম বলেছেন যে সৌন্দর্য তো আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকেও দিয়েছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন এবং বলেছেন যে আমার মনে হয়েছে আল্লাহর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ আমার ভাই ইউসুফকে দিয়ে দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হচ্ছে জামাল, জামাল মানে সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হচ্ছে জামাল। এতটুকু পর্যন্ত দুজনই সেম সেম, ইনারও জামাল আছে উনারও জামাল আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালের উপর আল্লাহ জালালের একটা পর্দা দিয়ে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা এতটা বছর আল্লাহর রাসূলের সাথে থাকলাম, কিন্তু একটা বার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস কখনো হয় নাই আমাদের। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি একে তো শেষ দিকে ইসলাম কবুল করেছি, তবুও সামনের থেকে দূরে সরি নাই। এরপরেও কেউ যদি বলে আল্লাহর রাসূলের চেহারা মুবারকে বয়ান করবো, আমি বয়ান করতে পারবো না, একদিনও সাহস হয় নাই চোখ তুলে চেহারার দিকে তাকাচ্ছে। এরকম সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। 3 নম্বর, সামাজিকভাবে আল্লাহ এরকম ব্যক্তিত্ব দিয়েছেন যে ইসলাম প্রচার করার বহু আগে মক্কার মানুষ আল্লাহর রাসূলকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে ডাকত। মানে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কমতি রাখেন নাই। 3 নম্বর, 3টা বললাম। 4 নম্বরটা হচ্ছে আল্লাহ পাক তার রাসূলকে মোটেও কোনো ধরনের আরবি কবিতা সাহিত্য শিক্ষা দেন নাই। আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু। আল্লাহ আপনাকে কবিতা শিখান নাই, আর এটা আপনার শান নয়। কি জন্য? কারণ রাসূল যদি কথায় কথায় কবিতা বলতেন, তাহলে কুরআন যখন বলতেন মানুষ মনে করতো কবিতা বলছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একটাও কবিতা বলেন নাই। শুধুমাত্র 2টা লাইন একবার মিলিয়ে বলেছিলেন, এই জীবনের এই 2টা লাইনে। হুনাইনের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 12,000 মানুষ সাথে ছিল, কাফিররা যখন অতর্কিত আক্রমণ করলো, মাত্র 80 জন সাহাবী সঙ্গী ছিলেন, বাকিরা ছিটকে পড়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উটের উপর উঠে তরবারি উঁচিয়ে বললেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, এটা কোনো মিথ্যা নয়, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই 2 লাইন ছাড়া রাসূলুল্লাহ জীবনে কখনো কবিতা পড়েন নাই। একদিন খুব বিখ্যাত একটা কবিতা পড়তে গিয়েছেন, 1 লাইন পড়েই পেছ লেগে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারণ আমার এত বিখ্যাত একটা কবিতা, এটাও আপনি পারেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন তিনি আপনাকে কবিতা শেখান নাই। এই যে কবিতা পেছ লেগেছেন, এটা দিয়ে বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমতি কোনো জায়গায় রাখেন নাই। সৌন্দর্য বলেন, সততা বলেন, আমানতদারি বলেন, প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ করে পাঠিয়েছেন। ইসলামের দাওয়াত যখন শুরু হয়েছে, রাতারাতি সব কিছু পাল্টে গেছে। কীভাবে পাল্টালো? দেখেন, পাল্টানোর বহু কারণ আছে। ইসলামের শত্রুদেরকে চিনতে হবে। ভাইয়েরা আমার, আজকের যুগেও আল্লাহর রাসূলের যুগে ইসলামের শত্রুরা যে রকমের ছিল, আজকের যুগেও সেরকমের, কোনো পরিবর্তন হয় নাই। ওই ক্যাটাগরি আমি খুঁজে দেখেছি আল্লাহ নবীর সিরাত থেকে। রাসূলুল্লাহর 3 ক্যাটাগরির শত্রু ছিল। আমি নাম দিয়েছি এই 3 ক্যাটাগরি। এক ক্যাটাগরি হচ্ছে আবু জাহেল ক্যাটাগরি, এক ক্যাটাগরি হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে আবু লাহাব ক্যাটাগরি। এই 3 ক্যাটাগরির মধ্যে বহু পার্থক্য আছে। কিভাবে? 3 শ্রেণীর মানুষ আল্লাহর রাসূলের বিরোধিতা করতে শুরু করলো। এক শ্রেণীর মানুষ হচ্ছে আবু জাহেল। আবু জাহেল তার এই ব্যাপারে কোনো চিন্তাই নাই যে আল্লাহ নবী সত্য বলছেন কি মিথ্যা বলছেন, কি ইসলাম কোনটা, না। আবু জাহেলের একমাত্র কথা হচ্ছে যে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য, আমাদের সমস্ত মর্যাদা সব কিছু নির্ভর করে এই মূর্তিগুলোর উপরে।
আমরা এগুলোকে আমাদের কাছে রেখেছি বলেই তো আরবের মানুষ আমাদেরকে মর্যাদা দেয়। এখন তুমি বলতেছো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আমরা কই যাবো তাইলে? আমাদের যে বেটাগিরি আছে এটা তো চলে যাবে। তো আবু জাহেল হচ্ছে ওই টাইপের শত্রু যে তার নিজস্বতা, তার ব্যক্তিত্ব, তার বাদশাহী, তার জাতীয়তাবাদ, আজকের যুগে যেটা হয়েছে, তার নিজের কালচার। দেখেন না মাঝে মধ্যে যখন বাংলাদেশে, ইদানিং তো কমই হচ্ছে হয়তো, আগের সরকারের সময় যখন বাংলাদেশে বাম নাস্তিক বা এদের খুব একটা অবস্থা ভালো ছিল, তখন দেখা গেছে যে কোনো সংস্কৃতি যখন ইসলামের সাথে টক্কর দিত তখন তারা বাঙালি একদিকে আর ইসলামকে একদিকে দাঁড় করিয়ে দিত, তাই না? তারা বলতো কি যে আমরা যখন বলতাম যে মঙ্গল শোভাযাত্রা যেটা হয় নববর্ষের সময়, এই মঙ্গল শোভাযাত্রায় যে প্রাণীদের ছবি বা মূর্তি নিয়ে বা বিকট আকারের ভাস্কর্যগুলো নিয়ে এই মঙ্গল চাওয়া হয় এবং র্যালি করা হয়, এটা শিরকি আমল। তখন তারা বলতো কি যে আমরা নাকি বাঙালি কালচারকে নষ্ট করছি। তো আবু জাহেল হচ্ছে ওই টাইপের যারা আরবি কালচার, আরবি ব্যক্তিত্ব, আরবি বেটাগিরি, ওই একই বিষয়ে প্রথম দিকে উমর রাদিয়াল্লাহু আনহু মনে হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাথে কোনো শত্রুতা নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর একমাত্র কথা ছিল যে ইসলামের কারণে আরবের শক্তি কমে যাচ্ছে, তিনি আরবের পক্ষে ছিলেন। পরে যখন ইসলাম কবুল করেছেন তিনি ইসলামের পক্ষে চলে এসেছেন। তো আল্লাহর রাসূল এই জন্য দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিসাম এবং উমর ইবনে খাত্তাব এই দুইজন থেকে একজনকে তুমি আমাকে দিয়ে দাও। আমর ইবনে হিসামকে? আবু জাহেল। আবু জাহেল তো তার নাম নয়, নাম হচ্ছে আমর ইবনে হিসাম। তাকে ডাকা হতো আবুল হাকাম নামে। আল্লাহর রাসূল নাম পরিবর্তন করে দিয়েছেন আবু জাহেল, মহামূর্খ। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ দুইজন মানুষ, এদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে, এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি যেটা খুব ভালো করে আছে অন্য সবার চাইতে বেশি, এবং এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেদিকে যাবে ওই দিকে নেতৃত্ব দেবে। এরা যদি ইসলামে আসে ইসলামের উপকার হবে। তো আল্লাহ এই দুইজন থেকে একজন আমাকে দিয়ে দাও। একজন হচ্ছে আমর ইবনে হিসাম অর্থাৎ আবু জাহেল, একজন হচ্ছে উমর ইবনে খাত্তাব। আল্লাহ পাক উমর ইবনে খাত্তাবকে আল্লাহ নবীকে উপহার হিসাবে দিয়ে দিয়েছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কোনো ইচ্ছাই তার ছিল না। তিনি তো বেরিয়েছিলেন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, তরবারি হাতে বেরিয়েছিলেন আল্লাহর নবীকে হত্যা করবেন। যে আর সহ্য করতে পারছি না, আপনার কারণে আরবে পিতা পুত্রের শত্রু হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে। আপনার কাছে এক সাহাবী তাকে পেলেন, ওই সাহাবী গোপনে ইসলাম কবুল করেছেন কিন্তু উমরের সামনে বলছেন না ভয়ে। এবার রাস্তায় ওই সাহাবী তাকে যখন পেলেন জিজ্ঞেস করলেন, ওমর এত রাগান্বিত হয়ে খোলা তরবারি নিয়ে কোন জায়গায় যাচ্ছে? ওমর বললেন যে আজকে মুহাম্মদকে আমি হত্যা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তুমি দেখছো না তার কারণে আরবের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে। ওই সাহাবী আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য তিনি বললেন, উমর তুমি আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাচ্ছ, অথচ তোমার আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব ইসলাম কবুল করে বসে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো জানি না কখন এই ঘটনা ঘটলো। আচ্ছা ওই সাহাবী আবার চিন্তা করছে আজকে উমরের বোনের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তিনি চিন্তা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উমরের বোন শহীদ হয়েছেন, সমস্যা নেই। তো উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে তার বোনের ঘরে গেলেন। তার বোন হচ্ছেন ফাতিমা বিনতে খাত্তাব। ওই ঘরে গিয়ে দেখলেন যে তার বোন আসলে ইসলাম কবুল করেছেন এবং তার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু উনিও ইসলাম কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘক্ষণ এদের সাথে ঝগড়াঝাটি করে এরপরে তার বোন তাকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনালেন। আর ওই তিলাওয়াতটি উমর রাদিয়াল্লাহু আনহুর দিলকে এমনভাবে পরিবর্তন করলো, তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে একটু টালমাটাল অবস্থা। কি জন্য টালমাটাল অবস্থা? একদিকে মন বলছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, আরেকদিকে মাথার মধ্যে আবার আরেকটা বিষয় যে আমি উমর ইবনে খাত্তাব, আমি যদি ইসলাম কবুল করি অসুবিধা না, এটা তো মানুষ কি বলবে, এটাও তো একটা অসুবিধার বিষয়। এমনকি আপনার কি মনে হয় শয়তান কি শেষ হামলা করবে না? তো উমরকে যদি যেতে দেয় তাহলে তো ইসলাম শক্তিশালী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু টান দিলেন, জাস্ট একটু টান দিয়েছেন। এক টানেই মনে হয় শয়তানের যা কিছু আখেরি শক্তি ছিল শয়তান পরাজিত হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু একটু হাঁটু মুড়ে বসে গেছেন আর জবান দিয়ে চলে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আচ্ছা তাহলে দোয়া করেছেন কার জন্য? দেখেন আল্লাহর রাসূল কখনো আবু লাহাবের জন্য দোয়া করেন নাই,
দোয়া করেছেন আল্লাহ আমর ইবনে হিসাম এবং উমর ইবনে খাত্তাব থেকে একজনকে দিয়ে দাও। তার মানে আবু জাহেল যদি শত্রুও হয়, এমন শত্রু যার ব্যাপারে একটু সফট কর্নার এই সেন্সে রাখা যায় যে সে আসলে একটা উদ্দেশ্য নিয়ে শত্রুতা করছে। বাংলাদেশে যে সকল মানুষ ইসলামের বিরোধী আপনি দেখবেন পৃথিবীতে যে কোনো জায়গায়, এরাও আজকে বহু ক্যাটাগরিতে বিভক্ত। কেউ কেউ আছে যারা তাদের নিজের পাওয়ার চায়, তারা তাদের নিজের পাওয়ার চায়। আজকে দেখেন ভারতে এত বড় একটা শক্তি, হিন্দুত্ববাদী শক্তি। আমি যখন হিন্দুত্ববাদী বলছি তখন আমি হিন্দু বলছি না। হিন্দু আর হিন্দুত্ববাদের মধ্যে পার্থক্য আছে। হিন্দু একটা ধর্ম এবং ধর্মের ব্যাপারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে আমাদের কাছে। কিন্তু হিন্দুত্ববাদ হচ্ছে একটা রাজনৈতিক মতাদর্শ যেটার প্রতিষ্ঠাতা বা প্রবর্তক অনেকেই বলতে পারেন। এর মধ্যে একজন হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাম শুনেছেন, অনেক বাঙালি একজন লেখক, তিনি এই হিন্দুত্ববাদের একজন প্রবর্তক। আরেকজন নাম ছিল গুলওয়ালকার, উনি অনেক বড় একজন ওই হিন্দুত্ববাদের প্রবর্তক। এছাড়াও আরও আছেন, বর্তমানে মোহন ভগবত বলে একজন আছেন, আর এছাড়া নরেন্দ্র মোদী বা এরা তো আছেনই। তাদের আসলে এই উপমহাদেশের মূল চিন্তাটা কি? আসলে তাদের মূল চিন্তাটা হচ্ছে হিন্দু এক সম্রাট ছিলেন, সম্রাট অশোক। উনার সময় তাদের দাবি অনুযায়ী যে হিন্দু রাষ্ট্র বলে একটা রাষ্ট্র আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত ছিল এবং এটাকে অখণ্ড ভারত বলা হয়। তারা সেই অখণ্ড ভারতকে আবার হাসিল করতে চায়। ভারতের মাটিকে অন্য সবার থেকে আলাদা করে, পাক করে, পবিত্র করে অন্য সবাইকে সরিয়ে দিয়ে এই অখণ্ড ভারতকে আবার সেই যুগে নিয়ে যেতে চায় যেই যুগকে আশুকা যুগ বলা হয়, সম্রাট আশুকের যুগ। আসলেই ছিল কিনা আমি তো আর এত ইতিহাস পড়ি নাই, তারা যেটা দাবি করে। তো তাদের সাথে উপমহাদেশের মুসলমানদের যে টক্করটা, এটা হচ্ছে একটা আদর্শগত হিন্দুত্ববাদ বনাম ইসলামের আদর্শ। হিন্দু বনাম ইসলাম নয়, হিন্দুত্ববাদ বনাম ইসলাম। বুঝতে পেরেছেন বিষয়টা? তো আবু জাহেলের শত্রুটাও ছিল এরকম যে আমি আরবের পাওয়ার চাই, আমি মক্কার পাওয়ার চাই, আমি মূর্তিগুলো চাই, কারণ মূর্তি দিয়েই তো আমার কারবার। আমি মূর্তিকে জায়গা দিয়েছি বলেই তো মানুষ আমাকে সম্মান করে। তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তো মহা মুসিবত। আবু জাহেল কখনো এটা চিন্তা করে নেই যে নবী সত্য কি মিথ্যা, তার এই কেসই নেই। এই হচ্ছে এক ক্যাটাগরির শত্রু, যারা শত্রু হয়ে গেল। আরেক ক্যাটাগরির শত্রু হচ্ছে আবু লাহাব। আবু লাহাব ক্যাটাগরি হচ্ছে যাদের শত্রুতা খুবই লো কোয়ালিটির শত্রুতা। এরা শত্রুতা করতে করতে কোনো মনুষ্যত্ব ভেতরে রাখবে না, এদের কোনো আদর্শ নাই, কিচ্ছু নাই। এরা নিকৃষ্টতম মানুষ, নিকৃষ্ট শত্রু। কতটুকু নিকৃষ্ট হতে পারে একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান আল্লাহ দিয়েছেন, 4 জন কন্যা, 4 মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর 3 পুত্র, কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন তখন আর কোনো পুত্র সন্তান নাই, ইব্রাহিমের তখনও জন্ম হয় নাই। তখন আল্লাহর রাসূলের ঘরের ঠিক পাশেই ছিল আবু লাহাবের ঘর। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই কোনো ঘর ছিল না। রাসূল সাল্লাল্লাহু প্রথম ঘর হয়েছে মদিনা শরীফে আসার পরে। মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু প্রথম থেকেছেন তার চাচা আবু তালিবের ঘরে, পরে চলে গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এবং ওই ঘরটা কোন দিকে? ওই ঘরটা হচ্ছে আপনারা যারা হজ বা উমরা করতে যান, সাফা মারওয়া তওয়াফ করার সময় মারওয়ায় তওয়াফ শেষ হওয়ার পর একটা এলাকা আছে গাজ্জা লেখা, দেখবেন। ওই সিঁড়ি দিয়ে যদি নামেন ওই নিচে এলিভেটরের পাশে ওই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল এবং ওই জায়গায় পাশের ঘরটা হচ্ছে আবু লাহাবের ঘর। তো তৎকালীন যুগের ঘরগুলো তো আর আমাদের মতো এত ফোর্টিফাইড ছিল না। দেখা যায় এক ঘরের ওয়াল আরেক ঘরের ওয়াল একই ওয়াল। যতবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের ছোট্ট সন্তানের ব্যথায় কেঁদেছেন, ততবার শুনেছেন পাশের ঘর থেকে আবু লাহাব আর আবু লাহাবের জাহান্নামী স্ত্রী উম্মে জামিল তারা এই কান্নার উপরে টিটকারি ফাজলামি করতেছে। বলেন দুনিয়ার কোনো মানুষ একটু সুস্থ মগজ, যত শত্রুতা থাকুক না কেন, আপনার একজন শত্রু যদি থাকে, তার যদি ছোট্ট পুত্র একটা মারা যায়, আপনি কি ওইটা নিয়ে ফাজলামি করবেন? দুনিয়ার কোনো মানুষ করবে না, মুসলমান হোক ও মুসলিম হোক। কিন্তু আবু লাহাবের শত্রুতা এমন লেভেলে গিয়ে পৌঁছেছিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সম্মানী একজন নারী ছিল। কারণ আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব মক্কার মধ্যে অনেক বড় মানুষ, আব্দুল মুত্তালিবের ছেলে। আবু লাহাবের স্ত্রী কাবা শরীফের পাশে গিয়ে আল্লাহর নবীর শত্রুতা এত অন্ধ হয়েছিল, কাবা শরীফের পাশে গিয়ে সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানে ব্যঙ্গাত্মক গান গাইত, নেচে নেচে।
এবং এই গানটা মুখ দিয়ে বের করাও কুফরি, আল্লাহ মাফ করুক, আমি বলে দিই জাস্ট বোঝানোর জন্য। সে বলতো মুজাম্মামান আবাইনা ওয়া দীনহু তারাকনা, নাউজুবিল্লাহ। সে রাসূল ইসলামের নাম মুবারককে মুহাম্মদ থেকে পরিবর্তন করে অন্য একটা নাম দিয়েছিল, যে নামের অর্থ হচ্ছে লাঞ্ছিত, আল্লাহ মাফ করুক। সে বলেছিল তাকে আমরা ত্যাগ করলাম, তাকে অস্বীকার করলাম এবং তার দিনকে আমরা পরিত্যাগ করলাম। এই বলে সে নাচতো আর গান গাইতো। কোনো ভালো ঘরের মহিলা এটা করতে পারে না। কিন্তু আল্লাহর রাসূলের শত্রুতায় এরা এই পর্যায়ে গিয়েছিল যে এমনকি আবু জাহেলের নামেও আল্লাহ রাব্বুল আলামিন লানত করে কোরআন শরীফে ডিরেক্টলি কোনো সূরা বলেন নাই, কিন্তু আবু লাহাবের উপর লানত করে আল্লাহর নাম ধরে কোরআন শরীফে সূরা নাযিল করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাআতুহু, তার বউ সহ, আল্লাহ বউকেও ছাড়েন নাই, তার বউ যেটা দুষ্ট মহিলা ওই বউ সহ। তো এই হচ্ছে আরেক ক্যাটাগরির শত্রু। আজকের যুগেও ইসলামের এরকম কিছু শত্রু পাবেন। এরা মস্তে আসে ওই যে সিনেমা নাটকের তারকা যারা, এরা যখন ইসলামের শত্রুতা করে, এরা তো ইসলাম সম্পর্কে জানেও না কিচ্ছু, এরা শত্রুতায় ওই লেভেলে চলে যায়। আজকে বাংলাদেশে দেখেন বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব, বিভিন্ন কবি টবি দেখলাম, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ব্যঙ্গ করে ইদানিং দুই একটা কথাবার্তা বলতেছে। এরা মনে করেছে মনে হয় বাংলাদেশের মুসলমানরা হয়তো চা খেয়ে ঘুমিয়ে আছে। তারা বুঝতে পারছে না যে যখন বাংলাদেশের উপরে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার একটা বিষধর সর্প ছিল, তখনও বাংলাদেশের মুসলমান ইসলামের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করে নাই। আর এখন তো এই যুগও নাই, এখন তো ইসলামের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না, ইসলামের প্রশ্নে কখনোই কোনো কম্প্রোমাইজ হবে না। এটা আমরা খুব স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ধরনের খারাপ কথা এই দেশে চলতে দেওয়া যাবে না। এইটা বাক স্বাধীনতার সীমানার বাইরে পড়ে। আপনার বাক স্বাধীনতা নিশ্চয়ই এতটুকু নয় যে আপনি এসে আমার মাকে আমার সামনে গালি দিবেন, এটা তো নিশ্চয়ই বাক স্বাধীনতা নয়। হেলে মনে রাখবেন, আমাদের মায়ের চেয়ে কোটি কোটি গুণ প্রিয় আমাদের কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। যারাই করছেন তারা মনে করছেন যে বাংলাদেশের মুসলমানরা শান্তশিষ্ট ঘুমিয়ে আছেন, কিন্তু বাংলাদেশের মুসলমানরা সর্বযুগে সবসময় এই দেশে ইসলামকে এই দেশ থেকে শেকড় সহ উপড়ে ফেলার বহু চেষ্টা হয়েছিল, বহু চেষ্টা। আপনারা এই দেশের পুরো ইতিহাস পড়ে দেখবেন, বহু চেষ্টা বহু মানুষ করেছেন। হ্যাঁ, কেউ ছুরি মেরেছেন, কেউ আবার গুড় খাইয়ে ডায়াবেটিস করতে চেয়েছেন বিভিন্নভাবে, কেউ ইসলামের নাম ধরে করেছেন, ইসলামের নাম ব্যবহার করে, কেউ আবার সরাসরি ধর্ম নিরপেক্ষতার নাম ব্যবহার করে, কেউ আবার ভারতের দাসত্ব করে। কিন্তু আলিম উলামা সজাগ থাকার কারণে দেখেন, এই গত কয়েক বছর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতা, ট্রান্সজেন্ডার ইত্যাদির ফিতনা যখন ঢুকিয়ে দেওয়ার একটা পায়তারা হয়েছিল, এই তো তালামিজে ইসলামিয়া, এই আঞ্জুমানে আল ইসলাম, এই ফুলতলি সাহেব রহমতুল্লাহ এই কাফেলা অন্যতম অগ্রগামী একটা কাফেলা ছিল। তাদের আন্দোলনের মধ্যে এই ফিতনা বাংলাদেশের জমিন থেকে মুছে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু হ্যাঁ, আমি বলছি না চিরস্থায়ীভাবে মুছে গেছে, যারা এই ফিতনাগুলো এনেছিল হয়তো আবারও আসবে। কিন্তু একটা চিন্তা করে দেখেন যে বাংলাদেশ এত ছোট একটা দেশ এবং বৈশ্বিক রাজনীতিতে এত পাওয়ারফুলও কিছু না, তাই না? একটা ছোট্ট দেশ, এত বেশি মানুষ, জনসংখ্যার ঘনত্ব, তারপরে শিক্ষার হার একটু কম, দারিদ্র্যের হার বেশি, তবুও তো, এবং ভারতের মতো একটা এত বড় হিন্দুত্ববাদী রাষ্ট্রে আমাদেরকে বগলের চিপায় নিয়ে বসে আছে, তাই না? ম্যাপটা দেখেন মনে হবে আমরা ভারতের বগলের চিপায়, তবুও এদেশে ইসলাম টিকে আছে এবং আলহামদুলিল্লাহ ভালো করে টিকে আছে। এটা টিকে আছে এজন্য যে বাংলাদেশের মুসলমানরা কখনো আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। সম্মানিত হাজির, যেটি বলছিলাম, তো এই আরেক ক্যাটাগরির শত্রু পাওয়া গেল যারা আবু লাহাব ক্যাটাগরি। আবু জাহেলের তাও তো একটা আদর্শ ছিল যে আমি মক্কার ঐতিহ্য রক্ষা করব, আমি মূর্তির ঐতিহ্য রক্ষা করব। আবু লাহাবের কোনো উদ্দেশ্য আদর্শ না। আবু লাহাবের একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদের সাথে আমি খারাপ কাজ করবো, এইটাই তার আদর্শ, আর কোনো আদর্শ নেই। আচ্ছা, আরেক দল শত্রু হচ্ছে যাদেরকে আমি নাম দিয়েছি ওয়ালিদ ইবনে মুগীরা ক্যাটাগরি। ওয়ালিদ ইবনে মুগীরা আরবের অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, ভদ্র মানুষ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাবা। আল্লাহ তাকে বলেছেন জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। আল্লাহ তার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চেষ্টা করছেন তাকে ইসলাম কবুল করানো, বাদ দিন, এরে আমি ইউনিক সৃষ্টি করেছি, এটাই এক পিস। কি জন্য? কারণ আল্লাহ তাকে সবই দিয়েছেন, ধন বলেন, জন বলেন, পুত্র বলেন, পরিবার বলেন, সম্পদ বলেন, শক্তি বলেন, সৌন্দর্য বলেন, কথার জাদু বলেন, মানে সে জাদুটুনা থেকে নিয়ে কবিতা সবই জানত। এইরকম একটা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে খুব সময় ব্যয় করেছেন যে এই ব্যক্তিকে যদি আমি নিয়ে আসি ইসলামে, তাহলে সে আরও 10 জনকে নিয়ে আসবে।
যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার দিন থেকে তিনি ইসলামের দায়ী হয়ে গেছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী যারা, আর জান্নাত সাহাবা কেরাম তো সবাই জান্নাতি, কিন্তু বিশেষ করে নাম ধরে আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের ঠিকানা সার্টিফিকেট দিয়েছেন। এক হাদিসের মধ্যে সবার নাম 10 জনের নাম এসেছে। ওই 10 জনের মধ্যে 6 জন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে ইসলাম কবুল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছেন ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে। ওয়ালিদ ইবনে মুগীরা অনেকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কুরআন শরীফ শুনে সে ওয়াদা করে বলেছে যে তুমি যেটা বলছো এটা জাদুটুনা নয়, এটা কোনো সেহের নয়, এটা কোনো কাহিনীর কালাম নয়, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো পাগলের প্রলাপ নয়, এটা কোনো মিথ্যাবাদীর কথা নয়। তাহলে কি? এই যে তাইলে সে স্বীকার করবে, স্বীকৃতি দেবে, ওইটা আর পারে নাই। কেন পারে নাই? কারণ সে তার নিজের ইগো ছাড়তে পারে নাই। কারণ তার কথা ছিল, সে নিজেও বলেছিল যে মক্কার মধ্যে কুরাইশ বংশের মধ্যে 3টা গোষ্ঠী ছিল যাদের খুব বড় বড় গোষ্ঠী, যাদেরকে বলে বড় খানদান, বড় পরিবার। 3 খানদান বড় ছিল। একটার নাম ছিল বনু হাসিম, একটার নাম বনু মাখজুম, আর একটার নাম ছিল বনু আব্দুদ্দার। বনু আব্দুদ্দার যে কাবিলা, এটার নাম পরবর্তীতে বনু উমাইয়া হয়ে গেছে। প্রথমে ছিল বনু আব্দুদ্দার। এই 3টার মধ্যে সব সময় একটা ঠেসাঠেসি চলতো যে কে কার থেকে উপরে। এখন ওই ওয়ালিদ ইবনে মুগীরার একমাত্র চিন্তা ছিল ওইটা যে আমি বনু মাখজুম গোত্রের মানুষ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাসিম গোত্রের, যদি আমি তাকে মানি তাইলে আমার গোত্র নিচে পড়ে যায়, তার গোত্র উপরে উঠে যায়। এই ছিল তার কেস। নইলে সে অত্যন্ত জ্ঞানী, বরং আরবের মানুষ তাকে নিযুক্ত করেছিল যে আমরা তো জবাব মোকাবিলা করতে পারছি না, আপনি একটা বুদ্ধি দিন আমাদেরকে। এই পুরো কনভারসেশন আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন। আচ্ছা, তো ইসলামের শত্রু আজকের যুগেও সেটা। আচ্ছা, এই সমস্ত শত্রুর বিরুদ্ধে আল্লাহর রাসূলের হাতিয়ার ছিল বড় সিম্পল, একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটাই তরবারি, একটাই কালিমা, একটাই স্লোগান, একটাই পতাকা, ওই সবই একটাই। যখন এটা বলেছেন আরবের মধ্যে ভূমিকম্প চলে এসেছে। এক একজন এক একটা চিন্তা করেছে। কেউ চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে যাবেন, কেউ চিন্তা করেছে আমার গোত্র ছোট হয়ে যাবে, কেউ চিন্তা করেছে আমার বেটাগিরি চলে যাবে, কেউ চিন্তা করেছে আমার মূর্তির ব্যবসা শেষ, কেউ চিন্তা করেছে আমার জাতীয়তাবাদ শেষ, আমি সেলিব্রিটি আরবের মধ্যে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড় সেলিব্রিটি হয়ে যাবেন। যার যার চিন্তা, এই চিন্তায় ইসলাম কবুল করে নাই। তো এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় এসে আরবের বুকে পেয়েছেন, সেই অবস্থার একটা ছোট্ট বর্ণনা দিলাম আপনাদেরকে। কেন কোন কথা থেকে চলে গেছে? আচ্ছা, ওই হামদে বারি তাআলা ইকবালের কথা যে আগরচে বুথে জামাত কি আস্তিনো মে মুঝে হে হুকমে আযা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজ অর্ধেক শেষ, পরের অর্ধেক। এখন আসুন বর্তমান যুগে। আচ্ছা, আমি তো আগেই বলেছি আপনাদেরকে, আপনারা অনেকেই একটু পরে এসেছে হয়তো, আমি প্রথমেই বলেছি যে আল্লামা ইকবাল বলেছেন, আজকে আল্লামা ইকবালের উপর তাফসীর চলতেছে। আল্লামা ইকবাল বলেছেন যে बदल के भेस आते हैं फिर हर जमाने में, যে এই যে মূর্তিগুলো প্রত্যেক যুগে যুগে তাদের চেহারা পরিবর্তন করে আসে। এক যুগে তাদের নাম হয় লাত, মানাত, উজ্জা, আরেক যুগে হয়তো নাম হয় দুর্গা, সরস্বতী, পার্বতী বা এরকম কিছু, লক্ষ্মী টক্ষ্মী কিছু একটা। আরেক যুগে হয়তো নাম হয় ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম বা এরকম কোনো সমাজতন্ত্র বা এই টাইপের কোনো কিছু একটা। এক এক যুগে, কোনো যুগে এই মূর্তিগুলো দেখেন আপনি সামনে মাটি দিয়ে বানানো, কোনো যুগের মূর্তিকে দেখেন না। আজকের যুগের একটা বড় মূর্তি হচ্ছে, যেটাকে আমি বললাম একটু আগে, মাই লাইফ মাই চয়েস, যেটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ফিতনা বর্তমান যুগে। যাকে যা কিছু বোঝাতে যাইবেন, যাকে আল্লাহর দ্বীনের কথা শোনাতে যাইবেন, সে বলবে আমার জীবন আমার ইচ্ছা, তুমি এখানে বলার কে? অর্ধেক মানুষ তো এই জন্য ইসলামকে মানতে চায় না যে ইসলামকে মানলে হুজুরের কথা মানতে হবে, হুজুরকে যেহেতু মানতে হবে এই জন্য ইসলাম মানবো না। এরকম মানুষও আছে দুনিয়াতে। তো দেখেন, ইসলামের বিরুদ্ধে শত্রুতা শুধু আজকের যুগেই যে আপনি ফেস করছেন তা নয়, আল্লাহ রসুলের যুগে একই পরিমাণ ছিল, মারাত্মকভাবে ছিল। তো আজকের যুগের এই মূর্তিগুলোকে আমাদের চিনা উচিত। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এবার ওই আয়াতে আসুন, যে আয়াত তিলাওয়াত করে বক্তব্য শুরু করেছিলাম। আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। মাইন্ড করবেন, আমি জ্বরের ঔষধ খাচ্ছি তো খালি ঘামি, এটা জ্বরের ঔষধের প্রভাব। আমার প্রচণ্ড জ্বর ছিল কাল পর্যন্ত, জ্বর সারতেছে, এখন সারার সময় খালি ঘাম আসে। তো আল্লাহ নবী, আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। সহজ বাংলা অর্থ হচ্ছে, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এ কারণে যে আল্লাহর হুকুমে যেন রাসূলের আনুগত্য অনুসরণ করা হয়। রাসূলকে আল্লাহ শফিস হিসাবে পাঠান নাই, পাঠিয়েছেন এজন্য যে রাসূলের হর হর কথা আমরা যেন মেনে চলি। এবার দেখেন,
এই দিন, এই শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কোনটা, কোন জায়গায়? জাস্ট একটা কথা বললে পরিষ্কার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন, এই শরীয়তের মধ্যে এমন একটা অবস্থান আল্লাহ তাকে দিয়েছেন যে কেউ রাসূলুল্লাহকে অস্বীকার করা তো বহু দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, যদি 100টা গুণ আল্লাহ তাকে দিয়ে থাকেন, 100টা সিফত, 100টা মর্যাদা, আর কেউ যদি 99টা স্বীকার করে আর একটা অস্বীকার করে, তবুও সে কাফির হয়ে যাবে। সবচেয়ে বড় উদাহরণ কাদিয়ানিরা। আমি জার্মানিতে কাদিয়ানিদের ইবাদতখানা দেখেছি। ওই ইবাদতখানার উপরে সেই কালিমা তাইয়্যিবা লেখা, যে কালিমা তাইয়্যিবা আপনি আমি পড়ি। আপনি চিন্তা করে দেখুন, আপনি আল্লাহর নবীকে খুব সুন্দর মানলেন, হ্যাঁ আমার নবী সুন্দর, অবশ্যই সুন্দর, কিন্তু সত্যবাদী মানলেন না, হইল? সত্যবাদী মানলেন কিন্তু আমানতদার মানলেন না, হইল? আমানতদার মানলেন কিন্তু এইরকম কিছু একটা মানলেন না। একটাও যদি না মানেন তাহলে আর হবে না, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এই পজিশন আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আচ্ছা, কেন এই কথাটা এত জোর দিয়ে বলছি? এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নতুন আরেক ধরনের ইসলাম দুনিয়াতে এসেছে। এই ইসলামের নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম। আমি ইদানি খুব বলছি এটা নিয়ে, কি জন্য বলছি? কারণ আমি এই ফিতনাগুলোর ব্যাপারে একটু আগে থেকে খবর রাখি এবং আগে থেকে জানাই। আমার আগেও এরকম করেছি, কারণ এগুলো বাংলাদেশে আসতে সময় লাগে না আসলে। ট্রান্সজেন্ডার বা এইগুলো বাংলাদেশে আসার 2 বছর আগ থেকে আমি বলে আসছিলাম। কারণ কি, আজকের দুনিয়াটা হচ্ছে গ্লোবালাইজেশনের দুনিয়া, বিশ্বায়ন, তাই না? আজ এক যুগে ধরেন আপনার এক আত্মীয় থাকেন উদাহরণস্বরূপ জার্মানিতে, তাই না? তো সেখানে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা চিঠির মাধ্যমে লিখে আপনার কাছে আসতে আসতে কেউ মারা গিয়ে থাকলে তার কবরে ঘাস উঠে যাবে, তাই না? আগের যুগে আমি আমার দাদা হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, তো দাদা আপনি কতবার হজে গিয়েছেন? তিনি বললেন, ভাই হজে কতবার গেছি তো ইয়াদ নাই, কিন্তু আমি জাহাজে চড়ে 3বার গিয়েছি। বিমানের সার্ভিস শুরু হওয়ার আগে জাহাজে চড়ে। তো আমি জিজ্ঞেস করেছিলাম কয়দিন লাগতো? তিনি বলছেন যদি নর্মালি কোনো আবহাওয়া যদি ভালো থাকতো তাহলে 14 থেকে 16 দিন। তো 14 থেকে 16 দিন, চিন্তা করেন। আমি চিন্তা করতেছি 24 তারিখে আমার ফ্লাইট, জার্মানিতে যাব, এই 5 ঘন্টা প্লেনে কীভাবে বসবো, এটা নিয়ে আমার চিন্তা। 5 ঘন্টা বসে তো পা ফুলে যায়। দেখেন মানুষের ধৈর্য কতটুকু কমে গেছে, তাই না? হ্যাঁ, আমি নামবো মাঝখানে ইস্তাম্বুল গিয়ে নামবো, তার্কিতে, এরপরে যাবো জার্মানি। আমি প্রায়ই সফর করি ইউরোপের কত দেশে, তবুও ভয় লাগে, কারণ মানুষের এই সহ্য শক্তি ক্ষমতা কমে গেছে। কি জন্য বিষয়টা বললাম এই জন্য যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা বলছিলাম, এই বিষয়টা বোঝানোর জন্য অন্যদিকে চলে গেছি। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন রাসূলুল্লাহর অনুসরণ করার জন্য। আর আজকের যুগে এমন একটা ফিতনা এসেছে যে ফিতনার নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম, যে ফিতনা আল্লাহর রাসূলকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করতে চায়। আর এই ফিতনা বিশ্বায়নের কারণে আমাদের কাছে খুব সহজে চলে আসে। আজকের যুগে যদি আমি এই মুহূর্তে জার্মানিতে বসে থাকা আমার ফ্যামিলির কাছে আমার সংবাদটি পৌঁছাতে চাই, আর তিনি খুব সহজেই আমার পেজের মধ্যে যদি ঢুকেন, বা ওই ইকরা টিভির পেজের মধ্যে বা মইনুলের পেজের মধ্যে, উদাহরণ দিচ্ছি, দেখতে পারবেন আমাকে। কারণ কি, লাইফ টাইম দেখতে পারবেন, যুগ তো এগিয়ে গেছে। এটার একটা সুবিধা তো নিশ্চয়ই আছে, কিন্তু অসুবিধাটাও তো আছে। কারণ আমেরিকা বা ইউরোপে বা ভারতে যে ফিতনা, সেটা এখন আর তাদের না, এটা আমাদেরও। সেকেন্ডের মধ্যে এটা আপনার দুয়ার পর্যন্ত পৌঁছে যাবে। তো এটা নিয়ে কি জন্য বলছি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে এক ধরনের ইসলাম আসছে। সেই ইসলাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম। সেই ইসলামের মধ্যে শুধু আল্লাহ, আর কিছু নাই। এবং এই ইসলাম আমাদের ইমানকে এমনভাবে ধ্বংস করবে, মানুষকে এমনভাবে, এবং এটা শুরু হয়ে গেছে রাসূলুল্লাহর সুন্নতের অস্বীকার করার মধ্য দিয়ে। ভারতবর্ষে 2 গুলাম বড় ক্ষতি করেছে আমাদের। একটার নাম হচ্ছে গুলাম আহমদ কাদিয়ানি, এটার নাম হচ্ছে গুলাম আহমদ পারভেজ। পারভেজের কথা আপনারা কমই জানেন, হয়তো অনেকেই আলিমুলামা জানেন, আপনারা কম জানেন। গুলাম আহমদ কাদিয়ানি যে মিথ্যা নবুয়তের দাবিদার, আর গুলাম আহমদ পারভেজ সেই ব্যক্তি যে আল্লাহর রাসূলের সুন্নতকে প্রথম ভারতীয় উপমহাদেশে অস্বীকার করা ব্যক্তি। সে রাসূলুল্লাহর সুন্নতকে বাদ দিয়ে ইসলামকে সাজাতে চেয়েছিল। আল্লাহর রাসূলের সুন্নতকে বাদ দিয়ে আপনি শরীয়ত তো দূরের কথা, নামাজও ডিজাইন করতে পারবেন না। কুরআন শরীফের আয়াত থেকে আপনি 5 ওয়াক্তের নামাজ তো ডিজাইন করা সম্ভবই নয়। কারণ কোরআন শরীফ তো হচ্ছে মালিকের কালাম, মালিক তার শান অনুযায়ী কালাম করেছে। মালিক বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বাস, মালিকের কথা শেষ। আমরা বান্দা, আমরা তো স্বীকার করবো যে তুমি বলেছ, স্বীকার করলাম, কিন্তু এটা প্রশ্ন থেকে যায় কিভাবে আদায় করব। ওই কিভাবের জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন।
যে রাসূল করে দেখিয়ে যাবেন। এবার রাসূলুল্লাহকে বাদ দেওয়ার যে একটা পায়তারা, এইটা হুট করে যদি একজন এসে বলে যে রাসূলুল্লাহকে মানার দরকার নেই, ইসলামকে মানো, আল্লাহ তো আছেন, আল্লাহর কিতাব, আল্লাহ, এমনকি এরা বলে যে রাসূলুল্লাহ দায়িত্ব হচ্ছে কোরআন শরীফ আমাদেরকে দেওয়া, তিনি কোরআন শরীফ আমাদেরকে দিয়ে চলে গেছেন, তারা দায়িত্ব কি? আমার এক বন্ধু, আমি মাঝে মধ্যে তার উদাহরণ দিই, নাম বলবো না, অনেক জ্ঞানী ছেলে, পিএইচডি করছে বর্তমানে, অস্ট্রেলিয়া থাকে এবং অনেক ভালো ছেলে, এবং আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। মাঝখানে সে একবার ওদের কবলে পড়ে গিয়েছিল এবং আমার এখনো কানে বাজে। ব্রিটিশ কাউন্সিলে আমরা দুজন বসা, সে আমাকে বলেছিল যে বন্ধু, আমরা কিন্তু মুহাম্মদকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। এক্স্যাক্টলি তার এই কথা ছিল, আমার কান গরম হয়ে গেছিল। আমি 5 মিনিট তো তাকাতেই পারি তাদেরকে, কি বলছি সেটা। অবশ্যই আল্লাহ তাকে দ্রুতই হেদায়েত দিয়েছেন এবং সে তাহাজ্জুদ গুজার মানুষ, আমি নিজের চোখে এই বিষয়টা দেখেছি। কিন্তু এই ফিতনাগুলো এত আকর্ষণ করে মানুষকে। আমেরিকায়, ইউরোপে, দক্ষিণ আফ্রিকায়, অস্ট্রেলিয়ায় বিভিন্ন ইসলামিক স্কলারের ফতোয়া আমি শুনেছি, সমকামিতা করা ইসলামে বৈধ নাকি। একজন সমকামী মসজিদের ইমাম হয়ে গিয়েছিলেন, দুনিয়া কোন জায়গায় ভুলে গেছে। সাউথ আফ্রিকায় একজন স্কলার ফতোয়া দিয়েছেন যে বর্তমান যুগে যে ব্যাংকের মাধ্যমে যে সুদ গ্রহণ করা হয় ওইটা নাকি হারাম নয়। ওই দেখেন, এইগুলা কি? এগুলা হচ্ছে রাসূলুল্লাহকে বাদ দিয়ে ইসলাম। কারণ কি জানেন? কারণ আল্লাহর নবী ইসলামের সুন্নতকে যদি আপনি বাদ দেন, কোরআন শরীফকে আপনি যেমনি ইচ্ছা মানে যে মোম গলে যায়, মোম গলে যাওয়ার পরে যে আপনি হাত দিয়ে যা ইচ্ছা বানাতে পারবেন, ওই রকম আপনি যা ইচ্ছা বানাতে পারবেন, সমস্যা নেই। দুদিন পরে আল্লাহর নবী ইসলাম সতর্ক করে গেছেন, বলেছেন লাতুন কাদান্না ওরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান কুল্লামান তাকাদাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি হিয়া তালিহা আউয়ালুহুন্না নাকদান আল হুকমু ওয়া আখিরুহুন্না আস-সালাহ। তোমরা একটা একটা করে ইসলাম ছাড়বে, মানে ইসলামের এক একটা অঙ্গ ছাড়বে ছাড়বে ছাড়বে, একটা ছাড়লে এর নিচেটা ধরবে, ওইটা ছাড়লে এর নিচেরটা, ওইটা ছাড়লে এর নিচেরটা। সবার প্রথমে আউয়ালুহুন্না নাকদান আল হুকমু, সবার প্রথমে তোমরা ইসলামী হুকুমত, ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা খুলাফায়ে রাশিদিনের, ওইটা বাদ দিবে। এটা আমি তর্জমা করছি, আল্লাহ নবী হুকম বলেছেন, অর্থাৎ হুকুমত উদ্দেশ্য যে তোমরা প্রথমে ছাড়বে হুকুমত, ইসলামীর রাষ্ট্র ব্যবস্থা, ওয়া আখিরুহুন্না আস-সালাহ, আর সর্বশেষে গিয়ে নামাজটাও ছেড়ে দেবে। এজন্য ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের সবচেয়ে বড় মেহনত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের সাথে উম্মতের তাআল্লুককে মজবুত করানোর। এই যে একটা প্রচেষ্টা ফুলতলি সাহেবের মধ্যে এমন পর্যায়ে পাওয়া যায়, এই পর্যায়ে অন্যদের মধ্যে আমি অন্ততপক্ষে আমার চোখে দেখি নাই। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, জীবনের প্রত্যেকটা উদ্দেশ্য, আদর্শ, সংগ্রাম, তার রক্ত ঝরানো, ঘাম ঝরানো, সব কিছুই তো আল্লাহর রসুলের সাথে মানুষের তাআল্লুককে মজবুত করার জন্য। এইটাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য, আদর্শ। কি জন্য? কারণ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আমার উস্তাদ একটা কথা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসলাম বা দ্বীনের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আমি তো মনে করতাম একমাত্র রাসূলুল্লাহ কীভাবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলেন, কোরআনও তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। পরে আল্লাহ ভিতরে আকল ঢুকিয়ে দিলে আমি বুঝতে পারলাম যে কোরআনকে যে আমি কোরআন মানি, কোরআন তো আর আমার উপরে নাজিল হয় নাই। কোরআন যে নাজিল হয়েছে, জিবরাইল তো আর আমার সামনে আসেন নাই, আমি তো আর দেখি নাই। কোরআন যে আল্লাহর কালাম, ওটাও তো বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরবের জমিনে এই কথা বলা কত কঠিন একটা বিষয় ছিল। চিন্তা করেন, আজকের যুগে বসে গোবিন্দগঞ্জ বাজারে আমি গলা ফাটিয়ে চিৎকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বেটা নাই, সাহস নাই সামনে দাঁড়িয়ে কিছু বলার। কিন্তু তৎকালীন মক্কার মানুষের কাজ করার মূর্তি নিয়ে হাতে গোনা কয়েকজন মানুষ মুওয়াহিদ, এক আল্লাহ বিশ্বাস, বাকি তো সবাই মুশরিক। তো এদের সামনে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা কত বড় যে পরিবর্তন, দুনিয়াকে আমার নবী এদিক থেকে ওদিক করে ফেলেছেন। এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা দুনিয়াতে এসেছে। আজকের পৃথিবীতে যে 200 কোটি মুসলমান, পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান, এটা এমনি হয় নাই। এটা সাহাবায়ে কেরামের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময় হয়েছে। আর এই সব কিছুই সাহাবায়ে কেরাম করেছেন আল্লাহর রসুলের ওই সুন্নতের অনুসরণে। আল্লাহর রসুলকে তারা মারকাজে মিল্লাত বানিয়েছেন। মিল্লাত মানে হচ্ছে জাতি, উম্মত, আর মারকাজ মানে কেন্দ্র। এই উম্মতের কেন্দ্রে আল্লাহর রসুলকে সরিয়ে দিলে এই উম্মত 1 সেকেন্ডের জন্য টিকতে পারবে না। এই উম্মতের কোনো অস্তিত্ব থাকবে না। পুরো উম্মত যদি মরাও যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু যায় আসে না, আল্লাহ সেকেন্ডের সাথে আরেক উম্মত বানিয়ে দিবেন। কিন্তু এই উম্মত ঠিকই আছে। এত নাফরমানি আমরা করি, তবুও ঠিকই আছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়া মা কুন্না মুআযযিবিনা, আল্লাহ বলেছেন
ও মা কানাল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন তাদের মধ্যে আছেন আমি তাদের উপর কোনো আযাব দেব না। আল্লাহ নবী ইসলাম তো মেরাজের রাতে তো উর্দু আকাশে গিয়েছিলেন, তো ইন্তেকালের সময় বলতে পারতেন না যে আল্লাহ আমাকে ডিরেক্ট জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাও, এখানে দুনিয়াতে কি দরকার? আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে যান নাই উপরে? নিয়ে গেছেন, তো জীবিত অবস্থা নিয়ে গেছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সরিয়েও তো নিয়ে যেতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে থাকাই পছন্দ করেছেন, উম্মতের মধ্যে থাকাইতেই পছন্দ করেছেন, তাই না? একটা কথা বলে শেষ করবো, শেষ একটা কথা। 2000 কত সালে জানি 22 সালে মনে হয় শানের রিসালাত মহাসম্মেলন হয়েছিল। 22 সালে না 22 সালে না 23 সালে, ভুলে গেছি, 22 সালে। আচ্ছা, তো মক্কা শরীফের একজন বহু প্রবীণ আলিম এসেছিলেন, আবদুল্লাহ ইদুরুস মনে হয় সম্ভব, না ওবায়দুল্লাহ আত্তাস, সৈয়দ ওবায়দুল্লাহ আত্তাস হাফিজাহুল্লাহ তাআলা। তো আমাকে বলা হয়েছিল উনার তর্জমা করার জন্য, উনার বক্তৃতা কয়েকজনের তর্জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, উনার এবং সৈয়দ মাআন আল হাসানি উনারও তর্জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আগে তো জিজ্ঞেস করতে হবে কোন বিষয়ে ওয়াজ করবেন। এমন কঠিন কোনো বিষয় যদি বলে যেটা আমার মাথায় নাই, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আর ওইখানে তো লেখারও সুযোগ নাই, ইয়াদ রাখতে হয়, মহা সমস্যা একটা। তর্জমা করা কোনো সহজ বিষয় নয়। আল্লাহ জানে শাহান সাহেব এত লম্বা সময় কীভাবে তর্জমা করে, আমার তো একটা তর্জমা করতে ঘাম ছুটে যায়। তো যাই হোক, আমি ওবায়দুল্লাহ আত্তাস হাফিজাহুল্লাহর কাছে গিয়েছি, গিয়ে জিজ্ঞেস করেছি যে হযরত বক্তব্যের টপিকটা কীরকম হবে। তো তিনি আমাকে একটা আউটলাইন দিয়েছেন। আমি তো তাকে বলতে পারি না যে আপনি পুরো বক্তব্য লিখে দেন আমাকে, এটা তো আর কেউই করে না। তিনি তো নিজের থেকে বক্তব্য দিবেন যা মনে আসবে, কিন্তু তিনি আমাকে ওভারঅল একটা টপিক বলেছেন যে এই টপিকের উপর কথা বলবো। তো তিনি বয়ান শেষ করার পরে, মানে কথা শেষ করার পরে তিনি চেয়ারে বসে আছেন, আমি মাটিতে বসে আছি, তিনি চা খাচ্ছেন আর গল্প করছেন। তো আমাকে ওই সময় একটা হাদিস উল্লেখ করে তিনি বললেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে হে আমার উম্মত, যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে আর আমি তোমাদের মধ্যে থাকি, তাইলে আমি তোমাদের সবার পক্ষ থেকে দাজ্জালকে মোকাবেলা করে ফেলবো। আর যদি আমি না থাকি তাহলে তোমরা নিজেদের জিম্মাদার। তিনি বললেন বলো তো এই হাদিসের অর্থ কি? আমি তো স্বাভাবিক অর্থ বললাম, যেটা আমি বুঝতে পেরেছি, আপনাদেরকে যেটা বলেছি ওইটাই। তিনি বলেন না, এটা আরো গভীর অর্থ আছে, তুমি যেটা বলেছো ঠিক আছে, কিন্তু আরো গভীর অর্থ আছে। গভীর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন। দেখো, আল্লাহ নবী বলতে চেয়েছেন যে আমি যদি তোমাদের মধ্যে থাকি তাহলে আমি দাজ্জালকে রুখে দেব। আল্লাহর রাসূল তো খুব ভালো করে জানেন যে তিনি আমাদের সামনে থাকবেন না, কারণ দাজ্জাল আসার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ভালো করে জানার কথা, কারণ দাজ্জাল তো আসবে কিয়ামতের ঠিক আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে ইঙ্গিত করেছেন, যখন দাজ্জাল আসবে আর তোমাদের মধ্যে যার হৃদয়ে আমার স্থান থাকবে, আমি তোমাদের ওই জায়গা থেকেও দাজ্জালকে রক্ষা করে ফেলবো। তোমার দাজ্জালের হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদের মূল শক্তি হবে আমার প্রতি যদি ঈমান, তাজিম এবং মহব্বত তোমাদের দিলের মধ্যে থাকে। তোমাদের দিলের মধ্যে যদি আমি থাকি, তবুও তোমাদেরকে আমি দাজ্জালের হাত থেকে রক্ষা করে ফেলবো। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, কত সত্য কথা। দেখেন, আসলেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করেই জানতেন যে দাজ্জাল পর্যন্ত তিনি দুনিয়াতে থাকবেন না, দাজ্জাল তো আসবে কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করেই জানতেন যে এর আগে তিনি চলে যাবেন। কি জন্য বললেন এই কথা, যে যদি আমি থাকি দুনিয়াতে, আমি এটা কোনো আমি তার উপলব্ধি বলছি, ওই বুজুর্গের, আমি নিজের কথা বলছি না। তিনি বললেন দেখো, আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন দিলের মধ্যে তোমরা আমাকে জায়গা দাও কিনা, যদি আমাকে জায়গা দাও, সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের চাইতে বড় ফিতনা আর কিছু নাই। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা দুনিয়াতে আর আসবে না। দাজ্জালের ফিতনার সময়ও যে আপনার ভেতরে হুব্বে রাসূল, আপনার মধ্যে ইতাআতে রাসূল, আপনার মগজের মধ্যে তাজিমে রাসূল, আপনার চেহারা ছবির মধ্যে সিরাত ও সুরাতের রাসূল থাকে, তাহলে আপনার এই অন্তরে রাসূল প্রেম যেটা আছে, আপনার আখলাকের মধ্যে রাসূলের ইত্তেবার যে নূর আছে, ওইটা দাজ্জাল থেকে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি হৃদয়টা আল্লাহর রাসূলের মহব্বত থেকে খালি থাকে, আল্লাহ রাসূলের তাজিম থেকে খালি থাকে, তাহলে তো আপনাকে নিজেকেই মোকাবেলা করতে হবে, আর সেটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ঈমানদার হয়ে দুনিয়াতে বাঁচার এবং সেই ঈমান নিয়ে পাকাপোক্ত সহিহ সালিম ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।